মাছগুলো রাশ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে কাটবো। আমার এই যে মাছ কাটা হয়ে গেছে, আমি বাকি মাছগুলো সব ফ্রিজে উঠায় রাখলাম, আর এইগুলো আমি এখন রান্না করব। তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আমি লবণ দিয়ে ধুয়ে নেব মাছটাকে খুব ভালো করে। আমার লবণ মাখিয়ে হয়ে গেছে, এবার আমি আবার পানি দিয়ে ধুয়ে নেব। আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আশেপাশে ছাল আছে কিনা, আঁশ আছে কিনা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে উঠায় রাখবো, রেখে পানি ঝরাবো। হয়ে গেছে। আমার মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি মাছটাকে লবণ মাখাবো। প্রথমে এখানে রাখা আছে আমি কাতলা, আমার মাছ ধোয়া হয়ে গেছে। কাতলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম, আর আমি কাতলা মাছ দিয়ে আলু রান্না করব। আলু তো এখানে আমার সব উপকরণ নেওয়া আছে। দেখুন, মাছ, হলুদ, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, জিরা বাটা, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর আলু কেটে রেখেছি। প্রথমে আমি মাছটাকে একটু লবণ দিয়ে নেব, হালকা হলুদ দিব, আর একটু ঝালের গুঁড়া দেব। দিয়ে আমি মাছটাকে মাখায় নেব। আমি এবার কড়াইটা চুলার উপর বসায় দেব, চুলাটা ওপেন করব। পানিটা শুকায় গেছে, আমি তেল দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার কড়াইতে যে তেল দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। আমার মাছটা হয়ে গেছে, ব্যাক পিঠটা। এখন আমি মাছটাকে উল্টাই দেব। বেশ ভালোভাবে হয়ে গেছে মাছটা।
পাল্টানো হয়ে গেছে। আমার মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এবার আমি উঠাবো। আমার সবগুলো মাছ ভাজা ওঠানো হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচি রেখেছি, কুচিয়ে সেটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি বেটে দিই না, কি কারণে গরমের দিনে পেঁয়াজ যদি বেটে দিই তাহলে তরকারিটা টক হয়ে যায়, বেশিক্ষণ রাখা যায় না, তাই আমি পেঁয়াজকে কুচিয়ে ভেজে দিই। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেব। প্রথমে দেব জিরা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন, হলুদ দিব, হাফ চা চামচ হলুদ, ধনিয়ার গুঁড়ো দেব হাফ চা চামচ, আর লবণ দেব স্বাদ মতো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম দিয়ে দেব। আলুগুলোকে কষানো নেড়ে চেড়ে দিলাম, কষাচ্ছি। এর সঙ্গে সঙ্গে একটু ঢেকে দেব, 10 মিনিট মতো থাক ঢাকা। হয়ে গেছে কষানো। আমি এবার পানি দিয়ে দেব। এবার আমি পানি দিয়ে দেব। পানি আমার তরকারিটা ফুটে গেছে। আমি এবার মাছগুলোকে দিয়ে দেব। আমার মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি আর 10 মিনিট ঢেকে রাখবো। আমার রান্না হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে নামাবো। তার জন্য প্রথমে আমি দেখবো কিরকম হয়েছে। হয়ে গেছে একদম ঠিকঠাক। এবার আমি চুলাটাকে অফ করে দেব। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তো পরিবেশন করি। এই যে আমার রান্না হয়ে গেছে, আর এইগুলো আমাদের বাসার সোনামণিরা, আর সোনামণিদের এখন আমি খেতে দেব আমার মাছ রান্না। তো আমি এখন তুলে দিই। আগে দেব এই ছোট্ট সোনামণিরা, তারপরে দেব এই সোনামণিরা, তারপরে দেব এই সোনামণিটা। হ্যাঁ, এবার তোমরা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি দিব, নাও নাও। হ্যাঁ, এবার
খেয়ে দেখো। আর আমাদের এই ছোট্ট সোনামণিটা একা একা খেতে পারে না, আমি বেছে দেব। এই নাও, মাছ বেছে দিয়েছি, খাও খাও ছোট্ট সোনা, খাও। খাও খাও খাও, নাও খাও ছোট্ট সোনা, খাও। হ্যাঁ, কেমন হয়েছে বলো, কেমন হয়েছে কে বলো? খাও, তুমি খাও, কেমন হয়েছে? মজা। হ্যাঁ, কেমন হয়েছে সবাই বলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ হয়েছে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।